যে হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহির আমলে দেওবন্দের এক বুজুর্গ আবেদ স্বপ্নে দেখতেছে। কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করতে হয়, কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করাও ঈমান। নবীজিকে স্বপ্নে দেখছে, বিশ্বাস করতে হয়, কারণ নবীর আকৃতি ধইরা শয়তান উম্মতকে বিভ্রান্ত করতে পারবে। এটা নবীজির, এটাও একটা মুজিজা। এই লোক এক বুজুর্গ মানুষ স্বপ্নে দেখে কি, যে স্বপ্নে তাকে ডাকতেছে কেউ, বলতেছে এই অমুক জায়গায় আল্লাহর রাসূল আসছেন। শুধু আল্লাহর রাসূল আসছেন তা না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা আছে। যদি দেখা করতে চাও তাড়াতাড়ি ওই জায়গায় যাও। এই লোক তো আশেকে রাসূল, স্বপ্নের ভেতরেই দৌড় দিছে, ওই দিকে যাইতেছে। রাস্তায় কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি দেখা, ওনাকে কয় চলেন অমুক জায়গায় নবী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আছে। হ্যাঁ চলো যাই, আমিও যাব। হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছেন। আর এই লোকের জজবা বেশি, তো এই লোক জজবায় লাভ দিছে, মানে দৌড় দিছে। সে কয় আপনার লগে আইটা আমার পুষতো না, আপনার প্রেম কম, আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, নবী ওইখানে আছে, তাড়াতাড়ি যাইতে হইব। সে তো মোটামুটি চক্ষু বন্ধ করে এক দৌড় দিছে, এক দৌড় দিয়া প্রেম সহ রাসূলের কাছে যায় হাজির। তো স্বপ্নে দেখে কি, যে আল্লাহর রাসূলের কাছে যখন গেছে, তা আল্লাহর রাসূল তাকে তার পাশে বসতে দিছে, জায়গা দিছে। প্রেমিক তো মূল্যায়ন করা লাগে না, নবীর প্রেম তো খেজুর গাছের ভেতরে আছে, তার মূল্যায়নও নবী করছে, হ্যার মূল্যায়ন করবো না, তো পাশে বসাইছে। অনেক পরে দেখে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি আসতেছে। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি ওই আশিক রাসূল যিনি গারে সরের সুন্নতের উপরেও আমল করছেন নিয়ত কইরা, যখন ওনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে যে ইংরেজরা ধরে নিয়ে যাবে, এই সুন্নত উনি ছাড়েন নাই, উনি 3 দিন লুকায় ছিলেন। এই কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি তো স্বপ্নযোগে আল্লাহর রাসূল ওনাকে দারুল উলুম দেওবন্দের ড্রয়িং করে দিচ্ছেন লাঠি দিয়া। সেই কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি তো যিনি মসজিদে নববীতে বসে থাকতেন দূরে, লোকেরা কয় কাছে যাও না কেন, কাছে চলো, কত জায়গা ফাঁকা। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি এক পর্বে খাদেমের উৎপাতে বলেই ফেললেন, টানাটানি করো কেন, নবীজি তো এখানে বসে থাকতে বলছে, এই জন্য এখানে বসে রয়েছি, টানাটানি করতেছো কেন। এ কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি মানে আস্তে আস্তে যাইতেছেন। এই লোক পাশে বৈশা বৈশা এ চিন্তা করতেছে, দেখো নবীরে দেখাও কোনো প্রেম নাই, এখন তো একটা দৌড় দিব কমাস কম, তাও দৌড়টা দিল না। তো হযরত কাসেম কাছে আসলেন, আল্লাহর রাসূল কাসিমুল উলুমি ওয়াল খায়রাতকে নিজের কোলের ভিতরে বসাইলেন, নিজের কোলের ভিতরে বসাইলেন। এই লোকের প্রশ্ন হইল, আবেগ নিয়ে মোহাব্বতে দৌড়ায় আইলাম, আমারে বসাইলো পাশে নিচে আর হেরে বসাইলো কোলে, কুইতা কুইতা আইলো লাগে যেন। এটা তার প্রশ্ন, জিজ্ঞাসাই করে বসছে। ও আল্লাহর নবী, দৌড়ায় প্রেম প্রকাশ করে আইলাম, আমারে বসাইলেন পাশে আর হেরে বসাইলেন কোলে। তুমি আসছো আবেগ দিয়া, আর ও আসছে সুন্নত দিয়া, কদম কদম আমার হাঁটার সাথে নিজের হাঁটা মিলায়া মিলায়া এই পর্যন্ত আসছে। এ কারণে ও আমার আসল আশিক, এ কারণে কোলে বসাইছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই আশিক বানো, তো এরকম আশিক বানো যে ইত্তিবায়ে সুন্নাহর মাধ্যমে আশিক বানো, র্যালির আশিকগিরি না, জন্মদিন পালনের আশিকগিরি না, তৃতীয় ঈদ নামক বিদআত চালু করার আশিকগিরি না, ইত্তিবায়ে সুন্নাহর আশিকগিরিতে আসো। ইত্তিবায়ে সুন্নাহর আশিকগিরি যাদের ভেতরে আছে, তারা নবীর জন্য মরতেও পারে। এ কারণে তারাই রাস্তাঘাটে মরে, রাসূলের প্রেমে তারা মরে, তারা খতমে নবুয়তের জন্য শহীদ হয়, গুলি খায়, তারা নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলে, জেলখানায় বন্দী অবস্থায় তারা জীবন কাটায়। তারা আশিক, নিজেরা আশিক মনে করো না। এটা নবী প্রেমের একটি সর্বোচ্চ মাপকাঠি, যেটা আল্লাহর রাসূল দিয়ে গেছেন। সুতরাং আমার এই সংক্ষিপ্ত দাওয়াত থেকে আমি যেটা বুঝাইতে চাইলাম, নবীর প্রেম তো রহমাতুল লিল আলামিন, তো তিনি জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত যত সৃষ্টি আছে সবার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু উম্মতের নবী প্রেম প্রকাশ হবে সুন্নাহর মাধ্যমে। খেজুর গাছ মারাটা যখন কান্না শুরু করছে, আল্লাহর রাসূল মিম্বারে বসে বসে খেজুর গাছকে বলতেছে, এই খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই আর মরা থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। শুধু জীবিত হবি তা না, তোর হায়াত অনেক লম্বা হবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। এক মৌসুম খেজুর তুই দিবি তা না, আমি দোয়া করব তুই 12 মাস খেজুর দিবি।
এই মসজিদে নববীতে জীবিত অবস্থায় তুই দাঁড়ায় থাকবি, 12 মাস তোর থেকে খেজুর ঝুলবে, আর যারা এই মসজিদের নববীতে আসবে তারা তোর থেকে 12 মাস খেজুর খাবে। এরকম একটা লম্বা হায়াত তুই পাবি। কান্দিস না, কান্না বন্ধ করে দে। রাবি বলে নবীজি এত সুন্দর সুখবর তাকে দিছে, এরপরেও খেজুর গাছ কান্না থামে না, তার কান্না আরো বাড়ছে, আরো জোরে চিৎকার করে করে সে কানবার লাগছে, তার কান্না থামে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছের কান্না, মরা একটা গাছের মরা ফালি একটা টুকরা, এইটা রাসূলকে ভালোবাসে, এটার ভেতরেও নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম, তার ভেতরেও নবীর মুহাব্বত আছে। সে কাঁদতেছে, তার কান্না থামে না। তো আল্লাহর রাসূল শেষ পর্যন্ত ওর প্রেম মূল্যায়ন করে আল্লাহর নবী মিম্বর থেকে নেমে গেছেন। এক riwayate আছে আল্লাহর নবী মরাই খেজুর গাছটাকে জায়া জাপটা দিয়ে বুকের ভেতরে চেপে ধরছেন। বাচ্চা কাঁদলে মা যেমন সন্তানরে বুকে লয়, পিঠে হাত বুলায় বুলায় মা যেমন সন্তানের কান্না থামায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেক মরা খেজুর গাছের কান্না থামানোর জন্য মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। খেজুর গাছটাকে আল্লাহর নবী বুকের ভেতরে জড়ায় ধরছেন, ওর পিঠে আল্লাহর নবী হাত বুলায় দিতেছে আর বলতেছে কান্দিস না, কান্না বন্ধ করে দি, তুই আমার সাথে জান্নাতে থাকবি। এবার খেজুর গাছের মাকসাদ পায় হয়ে গেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। এবং এই খেজুর গাছকে মসজিদ থেকে আল্লাহর রাসূল বের করেন নাই। আমি যখন ওয়াজে বসি ওই সময় মাইকলাগো ঘোড়া কিরমিতে কামড় মারে, এই বসার পর থেকে কি মুসরা মুসরিটা করতেছে চিন্তা করেন। আমি অল্প কটা কথা কম এই জন্যে বসছি, কারণ আজকে তো মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছে, নওজওয়ান মানুষ, নবীন মানুষ, ওয়াজের জাহাজ, হাদিস একটা একটা করে পড়বে আর বলবে। কত হাদিস মুখস্থ আছে নিজেও জানে, কয়টা মুখস্থ করছে গোনা নাই হ্যাঁ কাছে। আজকে ইশার করার ইরাদা করে আমি আসছি। দেখেন না, আপনি করে কইও না যে জোরে কোন সুবহানাল্লাহ, এটাও কই না, চুপচাপ হয়েছি। এবং আমি চাইতেছি যে তাড়াতাড়ি মুফতি আরিফ বিন হাবিব স্টেজে আসলে আমি ইশার করব, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, সময়টা তারে দিয়ে দিব। তার ভেতরে বসছি 2-4 কথা কইবার লেগে, আপনি করে কইতেও আছি না যে বসেন, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, ইন্নালিল্লাহ কন, কিছু কই না। তো আমি আমার মতো 2-4টা কথা বলার লেগে বৈশা বৈশা বলতেছি আর কি। কথা বলবো কি, আমি তো কথা জানি না, আপনাদেরকে বিতরণ করবো কি। জৌফি খালি সৌতি আলী, আমার আওয়াজ অনেক লম্বা, আমার ভিতর তো ভরা না, এটা খালি। সুতরাং অল্প কিছু কথা বলার এরাদা, তাও খালি মুসরা মুসরা আর একটা মুসরা। আমি যে কথাটা বুঝাইতে চাই, আমরা নবীকে খালি মোহব্বত করি না, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, গাছ, পাহাড়, পর্বত, লতা পাতা, ওরাও নবীজিকে মোহব্বত করে। হাইওয়ান জানোয়ারও নবীজিকে মোহব্বত করে। মরা গাছের টুকরা খণ্ড, এটাও মরা গাছের ভিতরে জান নাই, কয় না মরা গাছরে মরা কয় কেন, তার মানে হলো আকল বলতেছে কি নাই, বেবলার মতো ছায়া রয়েছে কে, মরা গাছরে মরা কয় কে, এটা জীবিত এর লেগে, জীবিত এর লেগে, তার মানে হইলো মরা, ওর জান নাই, জান নাই মানে মরে গেছে। মরার ভেতরেও নবীর প্রেমের জান আছে, আল্লাহু আকবার। মরার ভিতরেও নবীর প্রেমের জান আছে, নবী প্রেমের রূহ আছে। এ কারণে মরা গাছের খণ্ড, একটা খেজুর গাছের ফালি, এটা কানবার লাগছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছকে আদর করে ওর কান্না থামাইলেন। সব নির্মাণ হয়েছে তো খুঁটি মুটি সব উঠায়া বাইরে ফেলা হয়েছে, কিন্তু এই খেজুর গাছরে বাইরে নেওয়া হয়নি। এই খেজুর গাছটা যেথায় ছিল ওইখানেই মেহরাবের কাছে খেজুর গাছটাকে আল্লাহর নবী দাফন করে রাখার নির্দেশ দিয়েছেন। উসনায়ে হান্নানা ওখানে দাঁড়িয়ে রয়েছে।
কিয়ামত পর্যন্ত এই জায়গায় যায় এই বিলাপকারী এই পিলারের কাছে কান্নাকারী পিলারের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া হাজিরা দোয়া করে, দোয়া কবুল হওয়ার জায়গা। কিয়ামত পর্যন্ত এর নিশানা বাকি থাকবে। যেখানে একটা নবীর প্রেমিক, এখানে একটা নবীর প্রেমিক শেয়ার হয়েছে। নবী প্রেমিকের কত দাম, যদিও নবীর প্রেমিকটা হয় একটা গাছ অথবা গাছের ফালি অথবা গাছের টুকরা, তার অনেক দাম। এটা যেখানে আছে খেজুর গাছের প্রেমের কারণে তার দফনের জায়গাটাও নির্বাচিত আছে। অথচ এই মক্কা মদিনার নগরে কোন পয়গম্বরের কবরও নির্ধারিত নেই। জাবালে আবি কুবাইসের আশেপাশে ওলামারা বলেন 500 নবীর কবর আছে, কিন্তু কোন নবীর কবর নির্ধারিত নাই যে এইখানে অমুক নবী, এইখানে অমুক নবী, এইখানে অমুক নবী। মুজদালিফায় অসংখ্য অগণিত পয়গম্বরের কবর আছে, মিনায় অনেক পয়গম্বরের কবর আছে, নির্ধারিত নাই অমুক জায়গায় অমুক নবী, অমুক জায়গায় অমুক নবী। মাতাফে বাইতুল্লাহতে নবীদের কবর আছে, সাফা মারওয়ার সাঈদ জায়গার ভেতরে নবীদের কবর আছে, নির্ধারিত নাই এটা অমুক নবীর কবর, এটা অমুকের কবর। এমনকি জান্নাতুল বাকিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা সহকারে, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সহকারে, নবীজির সন্তানেরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহকারে কত হাজারো সাহাবীর কবর আছে। কারোর কবরের উপরে কোনো সাইনবোর্ড নাই যে এটা অমুকের কবর, নির্ধারিত নাই। কিন্তু একটা মরা খেজুর গাছ ওর প্রেম এত মূল্যায়িত হয়েছে যে ও কোন জায়গায় শুয়ে রয়েছে এখানে চিহ্ন লাগানো আছে যে এইখানে নবীর প্রেমে রুনা জারি করনে ওয়ালা একটা খেজুর গাছের খণ্ড ঘুমায় রয়েছে, নির্ধারণ করা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রেম, আল্লাহর রাসূলের সাথে হিংস্র জানোয়ারেরও প্রেম ছিল, হিংস্র বিষাক্ত জানোয়ারের প্রেম। ওরাও নবীজিকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন গারে সরে আল্লাহর রাসূল সিদ্দিক আকবর সহ অবস্থান করতেছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি পুরান কাপড় দিয়া এই গুহার সব ছিদ্রি বন্ধ করে দাও, একটা ছিদ্রি বন্ধ করার কোনো কাপড় ছিল না, উঙ্গুলি দিয়ে বন্ধ করে নবীজির রানের উপরে শোয়ায়া ঘুম পাড়াইতেছেন। ওলামারা বলেন এইখানে আশিকে রাসূল একটা সাপ অবস্থান করতেছে। এতটুকুন পর্যন্ত তো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে এই সাপে হযরত সিদ্দিক আকবরের পায়ের ভেতরে দংশন করতেছে। বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিকের চোখের পানি গড়ায় পড়ে গেছে, আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। নবীজির বহু মুজিজার এটিও একটি মুজিজা, নবী আলাইহিস সালামের লুআবের মুজিজা এখানেও প্রকাশ পেয়েছে যে আল্লাহর রাসূল সিদ্দিক আকবরের যেই জায়গায় বিষাক্ত সাপে কামড় দিছে নবীজি ওইখানে নিজের লুআব লালা লাগায় দিছে আর সাপের বিষ পানি হয়ে গেছে। চুক্ত সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু আজাইবুল মাখলুকাতের ভেতরে লেখা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামের মুলাকাতের জন্য সাপটা গুহার ভেতরে অপেক্ষা করতেছে দীর্ঘদিন। সে বেরিয়ে এসেছে, আল্লাহর রাসূলকে সালাম করেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কামড় দিলা কেন আবু বকররে? আবু বকররে কামড়াইছে, আল্লাহ নবী কষ্ট পাইছে না? কারণ সাহাবীদের জামাতের ভেতরে আবু বকরের চাইতে দামি নবীজির কাছে আর কেউ নাই, আল্লাহর কাছেও কেউ নাই। নবীজির পরেই হযরত আবু বকর, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক, যার সাহাবিয়ত কোরআনের দ্বারাই প্রমাণিত, আর যার রং নবীর সাথে হাইয়ান ওয়া মাইয়াতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত মৃত উভয় কালতে আবু বকর নবীজির সাথে মিল। নিসবতটা নিসবতে ইত্তেহাদি, শুধুই মাত্র সিলের ব্যবধান, একজনের ভেতরে নবুয়তের সিল আর একজনের ভেতরে সিদ্দিকে আকবরের সিল। তাছাড়া রং ঢং কথা কাজ ইবাদত সব কিছুতে আবু বকর নিজেকে নবীজির সাথে মিলায় ফেলেছেন। সর্বাধিক নবীজির সাথে আবু বকরের মিল, এ কারণে আবু বকরকে আল্লাহর রাসূল বন্ধু বানাইতে রাজি ছিলেন।
কিন্তু বন্ধু বানান নাই। আল্লাহর রসুল বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান বাদা রব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহ ছাড়া দুনিয়াতে যদি কাউকে আমি বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম। নবীজির সাথে আবু বকরের মিল এমন, আল্লাহর রসুল এত খুশি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরজে মওতে জীবনের শেষ কয়েক ওয়াক্তের নামাজ আল্লাহর রসুল পড়াতে পারেননি, সে নামাজগুলোর ইমামতের জন্য আল্লাহর নবী আবু বকরকেই নির্বাচন করলেন এবং নির্দেশ করলেন, সাহাবীরা অপেক্ষা করো না, আমার মুসল্লায় আবু বকরকে দাঁড় করায় দাও। আবু বকর ইমাম হবে, নামাজ পড়াবে। অর্থাৎ সিদ্দিকে আকবরকে আল্লাহর রসুল হায়াতে নিজের খলিফা বানায়া নিজের জায়নামাজে ইমামতের মুসল্লায় দাঁড় করায় দিয়েছেন। এ কারণেই নবীর ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো আওয়াজ ছাড়া খলিফাতুর রাসূল হয়ে গেছেন। নবীজি যখন মরজে মওতে তখন হযরত আলী এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহকারে আরেকজন সাহাবী দুইজনে মিলা কয়, চলো যাই নবীজির কাছে জিগাই, নবীজির পরে খলিফাতুল মুসলিমিন কে হবে এটা জিজ্ঞাসা করি। কে আর হইব? জানি তো আবু বকর হইব। জিগাইতে যায় যদি কয় যে এত জানতে আইছো কে, তোমরা হইতে পারবে না, তাহলে জীবনে কোনোদিন আর খলিফা হইতে পারবি না। যাওয়ারই দরকার নেই এটা জিজ্ঞাসা করার যে আপনার পরে আপনার মুসাল্লায় কে দাঁড়াবে, এটা জিজ্ঞাসা করার দরকার নাই। ভাবে বুঝোস না কারে খলিফা বানাইতে চায়? আল্লাহর রসুলের টান, আল্লাহর রসুলের মুহাব্বত এমন ভাবে আবু বকরের জন্য প্রকাশ করছেন, হিজরতের সফরে আবু বকরকেই নির্বাচিত করেছেন। কারণ আবু বকরের প্রেমও বেশি। যার ভিতরে নবীর প্রেম যত বেশি তার ভিতরে ঈমান তত বেশি। আবু বকরের নবী প্রেমটা আলাদা, এ কারণে আবু বকরের ঈমান আলাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর এক ডাকে বেরিয়ে আসতে পারেন যেন দাঁড় করায় কষ্ট না দেওয়া লাগে। হিজরতের সফর সঙ্গী উনি, এই কথা জানার পর থেকে আবু বকর কোনোদিন আর বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, হেলান দিয়া দিয়া রাত কাটাইছে। এই প্রেম আবু বকরের দ্বারাই সম্ভব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে হাঁটতেছেন, আবু বকর নবীজিকে সেভ করতেছেন। সিরাতের কিতাব লেখে ডাইনে বামে সামনে পিছনে ঘুরা ঘুরা পাহারা দিছে যেন কোনো দিক থেকে কোনো তীরের আঘাত নবীর গায়ে না লাগে। গারে সৌরের কাছে যায়া আবু বকর বলে কি, আল্লাহর নবী পায়ে হাইটা উঠতে দিব না, পালকি হাজির আছে, আমার ঘাড়ে ওঠেন, আপনাকে বহন করে আমি আমার পায়ে হেঁটে এই পাহাড়ের উপরে উঠায়া দেব। এই বিশাল পাহাড় আবু বকর নবীজিকে কাঁধে করে উঠছে। ক্লান্ত পরিশ্রান্ত হলেন আবু বকর সিদ্দিক যে তিনি নবীজিকে কাঁধে করে উপরে উঠছেন। উপরে উঠে আবার বলে, আল্লাহর নবী বিশ্রাম নেন, বিশ্রাম নেন। মেহনত করলো উনি, রসুলকে কাঁধে করে উপরে নিল উনি। এরপরেও কয়, নবী গো আপনি তো উম্মতের চিন্তায় পেরেশান, আপনার উম্মতের ফিকিরের বুঝায় আপনি ক্লান্ত, আপনি আমার রানে মাথা দিয়ে ঘুমান, আমি আপনাকে পাহারা দিই। নবী ঘুমাইতেছে আর আবু বকর পাহারা দিতেছে। প্রেম র্যালি করলেই প্রেম হয়, কেক কাটলেই প্রেম হয়, আর নাচলেই বুঝি নবীর প্রেমিক হয়? হ্যাঁ, আর জিলাপি বিতরণ করলে আর মিষ্টি বিতরণ করলে নবীর প্রেম হয়? নবীর প্রেম আলাদা জিনিস। আপনারা লাগে জানি ময়দানে তিতে আছেন, আপনার করে কি সুন্দর পানি খাওয়ানোর দরকার পড়ছে, একটু পিপাসা তো লাগবেই। কিছু সময় পিপাসায়ও থাকবেন না, ওয়াজও শুনবেন আবার খাইবেনও, দুই কাম করবেন, খুব খারাপ এগুলো। রুহানি গেজাও খাইবেন, পেটের গেজাও নেবেন, দুইটা একসাথে নেন কে? আদবের খেলা। কয়েকদিন আগে আমি বয়ান করতেছি এক জায়গায়, এক বুজুর্গ দেখি যে আমার সামনে বয়ে বয়ে হে তসবিহ জপে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মানে হে ওয়াজও শুনবো জিকিরও করবো, মানে এর কাছে ওয়াজ রে কোনো জিকিরই মনে হইতেছে না। আল্লাহ কয় ওয়াজ রে জিকির ফাজাক্কির, আর হে ওয়াজও শুনতেছে তসবিহও টানতেছে। বুজুর্গিটা হে তার জায়গা পাও না, না ফাইজলামি করো। হ্যাঁ, তোমার দশা কি জানো? মানে হাগেও খায়ও, কেউ হাগাও করতেছে আবার খাইতেও আছে। হের অবস্থা যা, ওয়াজ শুনতে যে আর এক কাম যে করে, হের অবস্থা তা। রাগ হওয়ার কিছু নেই, রাগ হইলে ওই বেনতে গিয়েছে। মৌলবীদের কথা একটু তিতা তিতাই লাগে। মৌলবী
মৌলবীরা তিতাকে কথা বলে, এই বিধায় তো তারা জেলখানায় যায় বসে থাকে কথা বলার কারণে। মৌলবীদের কথা একটু তিতা তিতা লাগে। খায়ও হাগেও। তো একজনে কয় কি রে খাসো হাগোসো তুই কেমন একসাথে? কয় এক যা রাহা হ্যায় আর এক আ রাহা হ্যায়। যাইতেছে একটা আইতেছে, দুই কাম চলতেছে। এক কাম করতে হয়, এক কাম। এই কারণেই নামাজের সময় আমলে কাসির করার ইজাজত নেই। মানে এক কাম করো, নামাজ পড়ো, খাজ্জা খাজ্জি ইদি করস কে? এখন আমলে কাসির করবি না, নামাজ নষ্ট হয়ে যাবে। রাগ হইছেন? ফাঁক দিয়ে মাসালা একটা বলছি, এই এক মাসলার নিচে হাজার হাজার মাসালা আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তাহেরি কয় তেজপাতা। আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজরিন, এইটা একটা প্রেম। প্রেম বুঝি এত সোজা? আশিকে রাসূল এত সোজা? আশিকে রাসূল, আশিকে রাসূল অনেক কঠিন এক জগতের নাম। আশিকে রাসূল কে? যে খালি কান্দে সে, যে খালি র্যালি করে সে, নবীর প্রেম মুখ দিয়ে প্রকাশ করে সে আশিকে রাসূল না? না, অবশ্যই ইশকে নবী হইতে হবে সর্বোচ্চ। কারণ ইশকে নবীর মাধ্যমে ইমানের পরিপূর্ণতা হবে। আল্লাহর রাসূল বলেন নবীর প্রেম যেটা, এটা হুব্বে ঈমানের এমন গুরুত্বপূর্ণ স্টেজ। এইটা হুব্বে আকলি, হুব্বে তাবঈ, মা বাপ, বিবি, বাচ্চা, পরিবার পরিজন সব প্রেমের চাইতে এটা পাওয়ারফুল না হইলে সে ঈমানদারি হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে বেশি মহব্বত হইতে হবে নবীর মহব্বত। মহব্বতের প্রাথমিক প্রকার মহব্বত তবঈ, মহব্বত জাতি। তবঈ মহব্বত একটা প্রকার, মহব্বত লিগাইরিহি, অন্য কোনো কারণে মহব্বত, এটা আর একটা প্রকার। হুব্বে তবঈ যেটা আল্লাহর দান মহব্বত, মা বাবার মহব্বত, সন্তানের প্রতি মা বাবার মহব্বত, হুব্বে তবঈ। আর মহব্বত লিগাইরিহি যেমন হুব্বে আকলি, টাকা পয়সার মহব্বত। আকল হইলে পরে টাকার মহব্বত আসে, যৌবন আইলে পরে নারীর মহব্বত আসে, বউয়ের মহব্বত আসে। ব্রেন যতক্ষণ বলে এই বউ দিয়া সুখী হবি, ততক্ষণ কয় আই লাভ ইউ। ব্রেন যখন বলে ওরে ঘরে রাখলে মরবি, কয় তালাক ইউ। লাভ ইউ আর কয় না। তখন মহব্বতটা আকলি, আকলের সমর্থনে ভালোবাসাটা চলছিল। আর একটা মহব্বত আছে, মহব্বত ইমানি, হুব্বে ইমানি, ইমানি মহব্বত। কালেমা পড়ার কারণে মুমিনের হৃদয়ে কিছু মহব্বত জন্ম নেয়। কালেমা পড়ার পরে মুমিনের হৃদয়ে নবীর মহব্বত জন্ম নেয়, কাবার মহব্বত জন্ম নেয়, ইবাদতের মহব্বত জন্ম নেয়, মদিনার মহব্বত জন্ম নেয়। এই মহব্বতগুলো দুনিয়ার সব মহব্বতের চাইতে অনেক বেশি শক্ত হওয়ার আগ পর্যন্ত ইমানদার দাবি করা যায় না। ইমানদার দাবি করে। যেমন কোরআনের মহব্বত, মা বাবার মহব্বত বেশি না কোরআনের মহব্বত বেশি শক্ত? মুমিনের জন্য কোরআনের মহব্বত বেশি শক্ত। মা বাবার মহব্বত, বিবির মহব্বত বেশি নাকি মসজিদ কাবার মহব্বত বেশি? মহব্বত বেশি হইতে হইব, কারণ কাবার মহব্বতটা হুব্বে ঈমানি। কাবার ইজ্জতের জন্য নিজের জীবনও দিয়ে দেওয়া যায়, জানের চাইতে বেশি হইতে হইব। আল্লাহর রাসূলের মহব্বত হুব্বে ঈমানি। এই ঈমানি মহব্বত স্বামীর মহব্বতের চাইতে বেশি, বিবির মহব্বতের চাইতে বেশি, সন্তানের মহব্বতের চাইতে বেশি। এ কারণেই তো স্বামীরে ছাড়তে পারছে, নবীকে ছাড়তে পারে নাই। এক মহিলা কান্দে, আল্লাহর রাসূল কয় তোমার স্বামীও তো যুদ্ধে শহীদ, ছেলেও তো যুদ্ধে শহীদ, কান্দো কেন? কয় স্বামী আর ছেলের জন্য কান্দি না, আমার কান্নাটা খুশির কান্না। স্বামী ছেলে গেছে, রাসূল যে আছে আমি খুশি, কারণ আমার স্বামী আমার সন্তানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি। হযরত হানজালার দিলের ভিতরে বিবির মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি। এ কারণেই যখন শুনছে কুতিলা মুহাম্মদ, আর ঘরে থাকতে পারে নাই, ছাইরে দিয়া বিবিরে ঘরে রাইখা তরবারি নিয়ে যুদ্ধে গেছে, শহীদ হয়ে গেছে নবীর প্রেমে। নবীর মহব্বত বিবির মহব্বতের চাইতে বেশি, নবীর মহব্বত বাবার মার মহব্বতের চাইতে বেশি। এই কারণেই বাবা মাকে যতটুকুন ভালোবেসেছে তার চাইতে নবীকে বেশি ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, কারণ এই মহব্বতটা বেশি হইতে হইব। এ কারণেই হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, নিজের কন্যার বাড়িতে ঘরে গেছেন, চকির উপরে বসতে গেছে, চাদর টান দিয়ে সরাইয়া ফেলেছে। আবু সুফিয়ান বলে চাদর সরাইলা কেন?
মেয়ে আমার দাম কম না চাদরের দাম কম, কোনটা? চাদর আমার উপযুক্ত না, না আমি চাদরের উপযুক্ত না, কোনটা? হযরত উম্মে হাবিবা বলেন, আব্বা আপনি এই চাদরের উপযুক্ত না, কারণ এই চাদরে শয়ন করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের বাপ, এই চাদরে বসার উপযুক্ত না। বাপ হিসেবে মোহাব্বত করি, নবীর চাইতে বেশি না। হুব্বে ঈমানি এটা সর্বোচ্চ স্তর এটা। কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? আমাদের তো নবীর মোহাব্বতটা কি সর্বোচ্চ আছে? আমাদের র্যালি তো আছে, 12ই রবিউল আউয়াল ছুটির দিবস তো আছে, কেক কাটা তো আছে, একটা পর্বের ঈদ উদযাপনও তো আছে, কিন্তু রাসূলের মোহাব্বত কি সত্যি আছে? সত্যি যদি নবীর মোহাব্বত থাকতো তাহলে আমরা নবীর দুশমন বুকে নিয়ে নবীর আশেককে জেলে রাখতে পারতাম না। নবীর দুশমন বুকে নিয়ে নবীর আশেক জেলে দিই, এটা পারতাম না। আমরা নবীকে মোহাব্বত করি খালি মুখে মুখে, মুখে মুখে, এই মোহাব্বত দিয়ে ঈমান না। তবে হ্যাঁ, আজও বাংলাদেশের মাটিতে নবীর আশেক আছে, আছে। যারা সত্যিকারেই নবীকে ভালোবাসে তারা নিজের সর্বস্ব দিয়ে দিবে, নবীর ইজ্জত তারা কাউকে দিবে না। নবীর ইজ্জতের উপরে আক্রমণ করা তারা বরদাস্ত করবে না, কোনো দিন বরদাস্ত করবে না, আছে। এ কারণেই নবীর প্রেমে আজও জীবন দান হয় বাংলার মাটিতে। মনে করো না যে জীবন দান শেষ হয়ে গেছে গা, না, যতদিন উম্মত থাকবে ততদিন নবীর মোহাব্বত থাকবে, যতদিন উম্মত থাকবে ততদিন নবী প্রেমিকও থাকবে, বারবার রক্ত দিবে, বারবার শহীদ হবে, নবীর ইজ্জত ভুলুণ্ঠিত হতে দিবেন, নবীর ইজ্জত ভুলুণ্ঠিত হতে দিবেন। এটার নাম ঈমান। কারণ এটার নাম ঈমান। এটার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, এটার নাম কি? জোরে বলেন, ঈমান। নবীর মোহাব্বতটা কি? ঈমান। নবীরে মোহাব্বত না করে কোনো উপায় আছে? সৃষ্টি হিসাবে, সুন্দর সৃষ্টি হিসাবে নবীর চাইতে সুন্দর কোনো সৃষ্টি নাই। আমার নবীর চাইতে সুন্দর কোনো সৃষ্টি নাই। মানুষ সুন্দর দেখলে তাকে মোহাব্বত করে। আমাদের নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য এই পরিমাণ দান করেছেন যা কাউকে দেন নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবীর সৌন্দর্য জামাল তো এমন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সৌন্দর্য আমার নবীর এমন যে আধার কেটে যায়। আমার নবীর চাইতে সুন্দরতম কোনো মানুষ এই পৃথিবীর মাটিতে কোনো মায়ের জাত জন্ম দেয় নাই। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের পেট থেকে এত সুন্দর মানুষ আর জন্মাইবে না। এমনকি আমার নবী তো এত সুন্দর যে আমার নবীর চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহর জান্নাতের ভেতরেও নাই। আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভেতরে আমার নবীর চাইতে সুন্দর কিছু বানান নাই। সৌন্দর্য দেখে যদি কাউকে ভালোবাসতে হয়, এই ভালোবাসা পাওনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী রাহমাতুল লিল আলামিন সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা। আমার নবীর চাইতে সুন্দর চরিত্রের কেউ নাই। সর্বোত্তম চরিত্র মাধুরী আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। শিক্ষা জ্ঞান এর কারণে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীর চাইতে ভালোবাসা পাওয়ার হকদার আর কেউ নাই। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জামাল কামাল হোসেন সব কিছুতেই তিনি সর্দার। ভালোবাসা যদি সৌন্দর্যের কারণে হয় ভালোবাসা পাবে আমার নবী সর্দার। ভালোবাসা যদি আখলাকের কারণে হয় হকদার আমার নবী সর্দার। ভালোবাসা যদি শিক্ষা দীক্ষার কারণে হয় তাহলে আমার নবী সবচেয়ে বেশি জাননেওয়ালা।
ভালোবাসা যদি যোগ্যতার কারণে হয়, তাহলে আমার নবীর চাইতে যোগ্য এই পৃথিবীর মাটিতে কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে যোগ্যতম কোনো মানুষ দুনিয়াতে আসবে না। কারণ নবীর লালারও পাওয়ার আছে, থুথুরও পাওয়ার আছে, ইশারারও পাওয়ার আছে, নজরেরও পাওয়ার আছে। তাকাইলে গোলাম মাওলা হয়ে যায়, উঙ্গুলি ভিজাইলে অল্প পানিতে সাগরের বরকত হয়ে যায়, থুথু ফেললে তিতা পানি মিঠা পানি হয়ে যায়, উঙ্গুলির ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। কিসনে জর্রু কো উঠায়া और सहारा कर दिया, किसने कतरों को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को ज़माने भर का मौला कर दिया। सबको वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुए को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। सलाम उस पर के जिसने चांद को दो टुकड़े फरमाया, सलाम उस पर के जिसका हुक्म से सूरज पलट आया, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नाफरमानी शकावत है। আল্লাহর রাসূলের সাথে যারা পরিমাণ মোহাব্বত যদি কারোর হয়, তাহলে সে সালামতির ভিতরে ঢুকে যায়। আর যদি নবীজির সাথে কারোর আদাওয়াত হয়, দোজখ তার ঠিকানা হয়ে যায়। কারণ আমার নবীর চেয়ে যোগ্য কোনো মানুষ জমিনে আসে নাই। নবীর ইশারার যোগ্যতা আছে, নবীর মুজিজা এত আছে, সারা দুনিয়ার সব নবীর সব যোগ্যতা ধরে যদি একদিকে রাখা হয়, আর আমার নবীর একার যোগ্যতা যদি আর একদিকে রাখা হয়, তো আমার নবীর যোগ্যতা সব নবীর যোগ্যতার বিপরীতে একজন পয়গম্বরের যোগ্যতা সকল নবীর যোগ্যতার উপর দিয়ে উঠা যাবে। সুতরাং ভালোবাসলে তো তাকেই ভালোবাসা উচিত, কিন্তু এই ভালোবাসার স্টাইলটা কি হবে, কোয়ালিটিটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, আমি নবীকে ভালোবাসার কোয়ালিটি মুখ দিয়ে না, আমি নবীকে ভালোবাসার কোয়ালিটি খালি চোখের পানি দিয়ে না, আমি নবীরে ভালোবাসার কোয়ালিটি আমার ইত্তিবায়ের দ্বারায় ভালোবাসার কোয়ালিটি হাসিল করতে হবে। যার ভিতরে নবীর ইত্তিবার ভালোবাসার কোয়ালিটি বেশি বিদ্যমান হবে, ওলি হিসেবে আল্লাহর পেয়ারা হিসেবে তত উপরে তার স্থান পাবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, হুজুর নিয়ে আসেন গা কাকা, হুজুর আনান আরবিন হাবিব সাহেব নিয়ে আসেন। তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির ভালোবাসার কোয়ালিটিটা কি? ভালোবাসার কোয়ালিটি জন্মদিন উদযাপন নয়, ভালোবাসার কোয়ালিটি মৃত্যু দিবস উদযাপন নয়। যদি এইটা ভালোবাসার কোয়ালিটি হতো, তাহলে সাহাবীরা নবীজির জন্মদিন পালন করত। কি ঠিক আস্তে করে কইলেন কেন? কোন সাহাবী জন্মদিন পালন করেছে? তাবেঈ করেছে, তাবেঈ করেছে। সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন নাই, তার মানে জন্মদিন পালনের মাধ্যমে নবীর ভালোবাসা না। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা কেক কাইটা পালন করেন নাই, মিছিল করে পালন করেন নাই, খালি দিনে। এই নবীর ভালোবাসা একদিনের মিছিলে না, নবীর ভালোবাসা সারা জিন্দেগির সেকেন্ড আর সেকেন্ড, মিনিট আর মিনিটের মিছিলে মিছিলে ঘুরবে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা খালি 12ই রবিউল আউয়ালে নাকি? নবীর ভালোবাসা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
প্রতিটি রাত, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ডের ভেতরে থাকতে হবে। প্রতিটি সেকেন্ডের ভেতরে থাকতে হবে নবীর ইয়াদ, নবীর ভালোবাসা, নবীর স্মরণ। আর এই স্মরণকে একজন ভালোবাসার মুমিন অর্জন করবে ইত্তিবার মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার ইত্তিবা করবে সে আমার সাথে আশিক হিসেবে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, তার মানে যার ভেতরে ইত্তিবায়ে সুন্নাহ বেশি, তার ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম বেশি। ইত্তিবায়ে সুন্নাহ হইলে একটা হলো আবেগ, আরেকটা হলো ইত্তিবা। আবেগ এক জিনিস আর ইত্তিবা আর এক জিনিস। জজবা এক জিনিস আর ইত্তিবায়ে সুন্নাহ আর এক জিনিস। যদি কারোর ভেতরে শুধু জজবা পাওয়া যায়, জজবা আছে, ইত্তিবা নাই, তাহলে তার জজবে কামেল। কারোর ভেতরে যদি চোখের পানি পাওয়া যায় কিন্তু হে কান্দে, কিন্তু নবীর অনুসরণ করে না, তার ভেতরে ইত্তিবায়ে কামেল নাই, ঈমান কামেল নাই, মুহাব্বত কামেল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হলো যারা নবীর ইত্তিবা করে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক 2 বছর রইছে। 2 বছর থেকে কয়, কি বা মৌলভী আপনি একটা কারামতি দেখাইলেন না জায়গা? 2 বছর থাইকা কোনো কারামতি দেখায় নাই, দেখে চলে যেতেছে। হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তো এত বড় ওলিয়ে কামেল ছিলেন যে উনার দরবারে আরিফ ওলিদের বাজার সব সময় বসে থাকত। এত বড় ওলিয়ে কামেল ছিলেন। আর ওনার কাছে 2 বছর থেকে কয় জায়গা আপনি ওলি বালা না। কেন? একটা কারামতিও দেখাইতে পারেন নাই। হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন, 2 বছর আমার কাছে ছিলা, এই 2 বছরের ভেতরে নবীর সুন্নতের খেলাফ একটা কাজ করতে দেখছ? কয় না, একটা কামও করতে দেখিনি। এর চেয়ে বড় বুজুর্গি আর তুমি আমার ভেতরে কি তালাশ করো যে তুমি 2 বছরের ভেতরে আমাকে খেলাফে সুন্নত একটা কাজ করতে দেখলা না? এটা হলো ঈমান। আমাদের হালত কি? আমাদের ভেতরে দলের অনুকরণ আছে, নেতার অনুকরণ আছে, আমাদের ভেতরে বিজাতির অনুকরণ আছে, প্রাচ্যের পাশ্চাত্যের কালচারের অনুকরণ আছে, নবীর অনুকরণ নাই আমাদের ভেতরে। এটা হলো আমাদের মুহাব্বত। আমাদের মুহাব্বতটা আসল মুহাব্বত না। আসল মুহাব্বত হলো ইত্তিবায়ে সুন্নাহর মুহাব্বত। এ কারণে একটা ওয়াদা রবিউল আউয়ালে, এইটা হলো রবিউল আউয়ালের আসল কাম। জীবনে নবীর সুন্নতের খেলাফ এক চুল চলবো না, ইনশাআল্লাহ বলেন। এরকম ইরাদা তো করবেন, নিয়ত করেন কম আজ কম, সুন্নতের ইত্তেবা করব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। এই একই ঘটনা সাহারানপুরের শেখুল হাদিস শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন। আমি শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে মদিনায় ইতিকাফ করছি। জিন্দেগি ওয়াকফ করেছিলেন যারা ইলমের জন্য, তাদের ভেতরে একজন উলামায়ে উজ্জাবদের একজন শেখ ইউনুস বলতেন, নাকাহতু বিল বুখারী, বিয়া করেন নাই, হাদিস পড়া জিন্দেগি কাটায় দিচ্ছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মতো। তাই উনি এই ঘটনাটা বলতেন যে হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহির আমলে দেওবন্দের এক বুজুর্গ আবেদ স্বপ্নে দেখতেছে। কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করতে হয়, কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করাও ঈমান। নবীজিকে স্বপ্নে দেখছে, বিশ্বাস করতে হয়, কারণ নবীর আকৃতি ধইরা শয়তান উম্মতকে বিভ্রান্ত করতে পারবে। এটা নবীজির, এটাও একটা মুজিজা। এই লোক এক বুজুর্গ মানুষ স্বপ্নে দেখে কি যে স্বপ্নে তাকে ডাকতেছে কেউ, বলতেছে, এই অমুক জায়গায় আল্লাহর রাসূল আসছেন। শুধু আল্লাহর রাসূল আসছেন তা না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা আছে। যদি দেখা করতে চাও তাড়াতাড়ি ওই জায়গায় যাও। এই লোক তো আশিকে রাসূল, স্বপ্নের ভেতরেই দৌড় দিছে, ওই দিকে যাইতেছে। রাস্তায় কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি দেখা, ওনাকে কয়, চলেন অমুক জায়গায় নবী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আছে। হ্যাঁ চলো যাই, আমিও যাব। হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছেন। আর এই লোকের জজবা বেশি, তো এই লোক জজবায় লাভ দিছে, মানে দৌড় দিছে। সে কয়, আপনার লগে আইটা আমার পুষ্ট না, আপনার প্রেম কম, আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, নবী ওইখানে আছে, তাড়াতাড়ি যাইতে হইব। সে তো মোটামুটি চক্ষু বন্ধ করে এক দৌড় দিছে। এক দৌড় দিয়া প্রেম সহ রাসূলের কাছে যায় হাজির। তো স্বপ্নে দেখে কি যে আল্লাহর রাসূলের কাছে যখন গেছে, তা আল্লাহর রাসূল তাকে তার পাশে বসতে দিছে, জায়গা দিছে। প্রেমিক তো মূল্যায়ন করা লাগে না, নবীর প্রেম তো
খেজুর গাছের ভেতরে আছে, তার মূল্যায়ন নবী করছে। হের মূল্যায়ন করবো না তো পাশে বসাইছে। অনেক পরে দেখে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই আসতেছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই ওই আশিক রাসূল যিনি গারে সরের সুন্নতের উপরেও আমল করছেন নিয়ত কইরা, যখন ওনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে যে ইংরেজরা ধরে নিয়ে যাবে, এই সুন্নত উনি ছাড়েন নাই, উনি 3 দিন লুকায়া ছিলেন। এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই তো স্বপ্নযোগে আল্লাহর রাসূল ওনাকে দারুল উলুম দেওবন্দের ড্রয়িং করে দিচ্ছেন লাঠি দিয়া। সেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই তো যিনি মসজিদে নববীতে বসে থাকতেন দূরে, লোকেরা কয় কাছে যাও না কেন, কাছে চলো, কত জায়গা ফাঁকা। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই এক পর্বে খাদেমের উৎপাতে বলেই ফেললেন, টানাটানি করো কেন, নবীজি তো এখানে বসে থাকতে বলছে, এই জন্য এখানে বসে রয়েছি, টানাটানি করতেছো কেন? এ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই মানে আস্তে আস্তে যাইতেছেন। এই লোক পাশে বৈশা বৈশা এ চিন্তা করতেছে, দেখো নবীরে দেখাও কোনো প্রেম নাই, এখন তো একটা দৌড় দিব কমাস কম, তাও দৌড়টা দিল না। তো হযরত কাসেম কাছে আসলেন, আল্লাহর রাসূল কাসিমুল উলুমি ওয়াল খায়রাতকে নিজের কোলের ভিতরে বসাইলেন, নিজের কোলের ভিতরে বসাইলেন। এই লোকের প্রশ্ন হইল, আবেগ নিয়ে মোহাব্বতে দৌড়ায় আইলাম, আমারে বসাইলো পাশে নিচে আর হেরে বসাইলো কোলে, কুইতা কুইতা আইলো লাগে যেন, এটা তার প্রশ্ন। জিজ্ঞাসাই করে বসছে, ও আল্লাহর নবী দৌড়ায় প্রেম প্রকাশ করে আইলাম, আমারে বসাইলেন পাশে আর হেরে বসাইলেন কোলে। তুমি আসছো আবেগ দিয়া আর ও আসছে সুন্নত দিয়া, কদম কদম আমার হাঁটার সাথে নিজের হাঁটা মিলায়া মিলায়া এই পর্যন্ত আসছে। এ কারণে ও আমার আসল আশিক, এ কারণে কোলে বসাইছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই আশিক বনো তো এরকম আশিক বনো যে ইত্তিবায়ে সুন্নাহর মাধ্যমে আশিক বনো, র্যালির আশিকগিরি না, জন্মদিন পালনের আশিকগিরি না, তৃতীয় ঈদ নামক বিদআত চালু করার আশিকগিরি না, ইত্তিবায়ে সুন্নাহর আশিকগিরিতে আসো। ইত্তিবায়ে সুন্নাহর আশিকগিরি যাদের ভেতরে আছে তারা নবীর জন্য মরতেও পারে, এ কারণে তারাই রাস্তাঘাটে মরে, রাসূলের প্রেমে তারা মরে, তারা খতমে নবুয়তের জন্য শহীদ হয়, গুলি খায়, তারা নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলে, জেলখানায় বন্দী অবস্থায় তারা জীবন কাটায়। তারা আশিক, নিজেরা আশিক মনে করো না। এটা নবী প্রেমের একটি সর্বোচ্চ মাপকাঠি যেটা আল্লাহর রাসূল দিয়ে গেছেন। সুতরাং আমার এই সংক্ষিপ্ত দাওয়াত থেকে আমি যেটা বুঝাইতে চাইলাম, নবীর প্রেম তো রহমাতুল লিল আলামিন, তো তিনি জামাদাত নাবাতাত হাইওয়ানাত যত সৃষ্টি আছে সবার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু উম্মতের নবী প্রেম প্রকাশ হবে সুন্নাহর মাধ্যমে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহুম এসে বলেছেন, যে বলছি একটা একটা করে হাদিস বলবো, শুনবেন আর দেখবেন, ঠিক আছে? তো এই সর্বোচ্চ নুসুসের মাধ্যমে আমি খুব মহব্বত করি, এ কারণে আমি বলতেছিলাম না যে আমি আপনাকে সুবহানাল্লাহ কইতে কই না, যে আজকে যা সুবহানাল্লাহ কর ওনার ওয়াজ শুনে কই।